তখন তো লিপির আবিষ্কারই হয়নি, সেই জন্য এটা হয়েছিল। এখন যখন লিপির আবিষ্কার হয়েছে, এখন কি আর মানুষ শুনে শুনে এত বোকা নাকি, এখন ইয়েতে ঢুকে গেছে, কি বলে এটাকে, ইয়েতে নেটে চলে গেছে, সার্চ করলে বেরিয়ে আসবে, তাই না, সব হয়ে গেছে। তো এরকম ব্যাপার একটা দাঁড়িয়েছে। যাই হোক, যেটা বলার ছিল ক্লাসটা, তো সেইটাই বলা হয়েছে যে এইভাবে মানুষের সাধনাটা চলে এলো। জ্ঞান, মন সন্তুষ্ট হলো জ্ঞানে, কিন্তু প্রাণ সন্তুষ্ট হওয়ার জন্য দরকার পড়লো সাধনা। তো এই যে আমাদের সাধনা, এই সাধনাটা কি হলো, বৈদিক যুগে গুরু শিষ্য পরম্পরায় আধ্যাত্মিক সাধনা শেখানো হতো বৈদিক যুগ থেকেই। তো গুরু পরম্পরা যে আধ্যাত্মিক সাধনা যে শিখছে, হ্যাঁ, তেমন খুব একটা নজির কিন্তু নেই। সাধনার ইতিহাসে যতটুকু জানা যায় তার থেকে আমরা দেখি এর আদি প্রবক্তা ছিলেন শিব। শিব থেকেই বলতে গেলে দেখুন, শিব এসছে ৭,০০০ বছরে, আর বেদ শুরু হয়েছে ১৫,০০০ বছর আগে। ১৫ থেকে ৭-এর ৮,০০০ চলে গেল, অত নজির নেই বাবার ভাষা। এটা সাধনা, গুরু শিষ্যের সাধনা পরম্পরাটা অতটা নজির নেই। শিবের পর থেকেই সাধনার ব্যাপারটা এসে গেল, গুরু শিষ্যের প্রশ্নটা এসে গেল। তিনি তার সাধনা মার্গকে তন্ত্র নামে অভিহিত করলেন। তন্ত্রই হলো সাধনার জগতে প্রথম সোপান, প্রথম যে সিঁড়ি ধাপ, সেটা হচ্ছে শিব দেওয়ার তন্ত্র থেকে শুরু হয়েছে। তো আমরা সবাই জানি এটা তন্ত্রের বাবা একটা দারুণ সংজ্ঞা দিয়েছেন, তাই না? কি দিয়েছেন? তন জাড্ডা তারয়ে যস্তু স তন্ত্র পরিকৃতা। তন্ত্র পরিকৃতা। বানানটা পরিকৃতা, পরি কয় দীর্ঘিকার, পরিকৃতা। সংস্কৃত শব্দ তো বাংলার মতো নয়, যেমন তন্ত্র লিখে দেওয়া যাবে। তন জাড্ডা তারয়ে যস্তু স তন্ত্র পরিকৃতা, মানে কিটা, যে জড়তা থেকে তম জড্ডা তারয়ে, জড়তা, জাড্ড মানে থুবু হয়ে বসে থাকা, জড়সড় বলে না কথা। এই যে একটা মানুষের জড়সড় গুটিয়ে থাকা, এইটাকে তাড়িয়ে দেওয়া, মানে সেখান থেকে দূর করে দেওয়ার যে জিনিসটা, শক্তিটা, সেটাই হচ্ছে তন্ত্র। কেউ জড়সড় হয়ে থাকতে পারবে না। এটা একটা মিনিং আছে। আর একটা মিনিং কি বলা আছে, দুটো মিনিং। একটা হলো কি হচ্ছে, জড়তা থেকে তাকে মুক্ত করে দেওয়া, হ্যাঁ, পরিত্রাণ করে দেওয়া, তাকে কল্যাণের পথে নিয়ে যাওয়ার একটা করে দেওয়া হচ্ছে একটা। আর একটা হচ্ছে প্রসারণ করে দেওয়া। সংস্কৃত একটা তন ধাতু আছে, এই যে সংস্কৃতের তন ধাতু, এই তন ধাতুটার মানে হচ্ছে প্রসারণ। হ্যাঁ, মানুষের জ্ঞানের প্রসারণ, জ্ঞানের পরিধি বিস্তার করে দেওয়া, একটা মানুষকে প্রসারিত করে দেওয়া, মানে তার অভিব্যক্তির প্রসারণ করে দেওয়া, এইটাও হলো তন্ত্র থেকে এসেছে। এই দুটো জিনিস আমরা পাই। একটা হচ্ছে জড়তা থেকে মুক্ত করে দেওয়া, পরিত্রাণ করে দেওয়া, আর হচ্ছে প্রসারণ, আত্মার প্রসারণ, বিস্তার, মনের প্রসারণ, এই পদ্ধতিটা। তাহলে তন্ত্রের এই যে জিনিসটা আমরা পেলাম, এখান থেকে কিভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে, পুস্তকের যে বিশুদ্ধ জ্ঞান বাবার ভাষা বলছে যে
বিশুদ্ধ ভাষায় যদি আমরা বলি তন্ত্র জ্ঞান, এটা কি কিন্তু মানা যাচ্ছে না। ওই যে তন্ত্র জিনিসটা থিওরিটিক্যালি আমরা পড়ছি তন্ত্র কথাটা, কিন্তু এটা আমাকে তন্ত্র সব সময় কিসের বাবার বলেছে এটা হবে বৈবহারিক। বৈবহারিক বাবা অন্যত্র আর্টিকেলে বলেছে, অন্য জায়গায় আর্টিকেলে বলেছে, কোথাও কোথাও বলছে তন্ত্রের যে ব্যাপারটা থাকবে 90% এর 90% হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, 90% প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল হচ্ছে মাত্র 10%। একটা উদাহরণ দেই, বেদেই আছে কি আছে বেদে? সোহম, হংস, সোহম হংস বেদে আছে। আমরা পড়ে যাচ্ছি, 100 কেন কোটি বার পড়ো সোহম সোহম পড়ে যাও, ওই একটা থিওরিক্যাল। কোন কাজে লাগবে? যখন ওটা তন্ত্রের কাজে আমি লাগাবো, তন্ত্রে কি বলছে ব্যবহারিক ক্ষেত্রতে ইউজ করতে হবে, ব্যবহারিক। তন্ত্রে কি হচ্ছে দেখবেন এর মধ্যে যারা আছেন অনেকে বীজ মন্ত্র, সিদ্ধ মন্ত্র, সোহম আছে, হংস, শ্বাস নিচ্ছে হং, ছাড়ছি স। মানেটা কি হংস কথাটা বৈবহারিক হংস। যখন তন্ত্রে ব্যবহার করতে যাব তখন ওর একটা মানে এসে যাবে, মিনিং এসে যাবে, ভাব আসবে। হংস, হং মানে অহং, আমি সেই। হ্যাঁ, শ্বাস যখন নিচ্ছি শেষ কি হচ্ছে আমার ভিতরে প্রবেশ করছে, আমি যখন ছাড়ছি, শ্বাস যাচ্ছি ছাড়ছি স, তার মধ্যে সে মানে সেই, তার মধ্যে যাচ্ছি। কি হচ্ছে দুটো সত্তা এখানে এসে যাচ্ছে, একটা জৈব সত্তা আর একটা